হ্যালো গাইস, কেমন আছো সবাই? আজকে আমি বানাচ্ছি কারান ছাতুর ঝোল। এই দেখো মশলা নিয়ে নিয়েছি, এখানে ফোড়নের জন্য শুকনো লঙ্কা আর 5 ফোড়ন নিয়েছি। এই দেখো এটা হচ্ছে কারান ছাতু। তোমরা সবাই কি বলো জানি না, কিন্তু আমাদের বাড়িতে এটা কারান ছাতু বলে। আমি তো ছাতুর নাম আজও পর্যন্ত ঠিক করে বলতে পারলাম না, সবই কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছে শেখা। এগুলো ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, 3-4 বার করে আমি ধুয়ে নিয়েছি। আর এটা রান্না হচ্ছে সর্ষের তেলে। সর্ষের তেল বসিয়ে দিয়েছি, এবার আমি ফোড়নটা দিয়ে দেবো। ফোড়নটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। তারপর আমি একটা পেস্ট বানিয়েছিলাম, প্রথমেই মশলা দেখিয়েছিলাম, পেঁয়াজ আদা রসুন, সেটার আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি। সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে কিছুক্ষণ কষতে হবে। আর এই রান্নাগুলো কিন্তু বর্ষাকালেই হয়, আর বর্ষাকালেই ছাতুগুলো পাওয়া যায়। আমাদের বাড়িতে তো সবাই ভীষণ পছন্দ করে খেতে। এই দেখো মশলাটা আমি কষছি। আর এই গুঁড়ো মশলা আমি নিয়ে নিয়েছি, এখানে হলুদ, নুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি আর লঙ্কার গুঁড়ো। এটা নিয়ে একটু জল দিয়ে আমি একটু গুলে নিলাম, নিয়ে আমি এই পেস্টের মধ্যে দিয়ে দেবো, দিয়ে সুন্দর করে কষতে হবে। এই দেখো এবার আমি কষতে শুরু করছি। আর রান্নার সাথে তো আছেই আমার অফুরন্ত অনেক অনেক ভালোবাসা তোমাদের জন্য, তাই না? আর রান্নাটা কিন্তু আমি ভালোবেসে করি, কারণ আমি রান্না করতে ভীষণ ভালোবাসি। দেখো কষা হয়ে গেছে, তেল ছেড়ে এসছে। এরপর আমি ছাতুগুলো দিয়ে দেবো। এই দেখো সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে ভালো করে কিন্তু, কারণ অনেক এটার মধ্যে বালি থাকে। কিছুক্ষণ ভিজিয়ে রেখে সুন্দর করে 3-4 বার ধুয়ে নিলেই রেডি হয়ে যাবে। এবার এটা আমি একটু উলটপালট করে দিচ্ছি মশলার সাথে, তারপর সামান্য জল দিয়ে আর আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে ফুটিয়ে নেব। এই দেখো পুরো তেল জল বেরিয়ে এসেছে। ঝোলটা খেতে কিন্তু দারুণ লাগে গরম ভাতে, বানিয়ে কিন্তু খেও। আর কে কে ছাতুটা পছন্দ করো কমেন্ট বক্সে কিন্তু জানাতে ভুলবে না। যে একটু জল দিয়ে দিলাম, জল দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দেবো, তাহলে আমার রেডি হয়ে যাবে। বেশি ঝামেলাও নেই, আর খুব তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়, আর খেতেও টেস্টি, তাই না? তা আমাদের তো এইসব করেই চাই না, যাতে জলদি জলদি রান্না হয়ে যায় আর টেস্টিও লাগে খেতে। এই দেখো ফুটে উঠেছে, দেখে নাও কালারও হয়ে গেছে। এবার আমি একটু গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম। গরম মশলাটা কিন্তু আমার বাড়িতে বানানো। গরম মশলা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব, ব্যাস গরম গরম ভাতের জাস্ট জমে যাবে, তাই না? দেখো রেডি হয়ে গেছে আমার কারান ছাতুর ঝোল। এবার আমি গরম গরম পরিবেশন করে দেবো। তা কেমন লাগলো রান্নাটা জানাতে ভুলবে না কিন্তু বন্ধু। আর তার সাথে রইলো তোমাদের অনেক অনেক ভালোবাসা আমার, ঠিক আছে? দেখো গরম গরম দিয়ে দিচ্ছি। তা কেমন লাগলো চট করে দেখো, আর চট করে জানিয়ে দাও আমাকে, ঠিক আছে? ওকে, বাই।